আমরা প্রতিদিনই দেখতে পাই আমাদের চোখের সামনে থেকে, আমাদের পাশে থেকে, আমাদের কাছ থেকে, আমাদের সামনে থেকে, পেছন থেকে প্রতিদিন মানুষ কবরের দিকে যাত্রা করছে। আমাদের কাছের জন, আমাদের দূরের জন, প্রতিদিন মৃত্যুর সংবাদ আমরা শুনি, শোক সংবাদ শুনি। আর আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করি। কিন্তু প্রিয় ভাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথাটাকে আমরা ভেবে দেখি, এই কথাটা কি শেখানো হয়েছে, কি বোঝানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে লম্বা বিবরণ দিয়েছেন, লম্বা শহীদদের কথা। যাই হোক, তো সূরা বাকারার মধ্যে কোরআনে আল্লাহ তাআলা এই আয়াতটাকে, এটি কোরআনের একটি আয়াত, এটি কোরআনের একটি কি আয়াত, এই আয়াতের অর্থ হলো, সরল অর্থ, যে আমরা আল্লাহর জন্যই। আমরা কার জন্যই? আমরা আল্লাহর জন্যই। আর আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। আমরা কার জন্য? আর একটা হলো আমরা আল্লাহর জন্য, আর একটা হলো রস্যই যুক্ত, আমরা আল্লাহর জন্যই। এখানে বলা হয়েছে আমরা আল্লাহর জন্যই, এবং আল্লাহর কাছেই ফিরে যাব। আল্লাহর কাছে ফিরে যাব না, আল্লাহর কাছেই ফিরে যাব, অন্য কথা ফিরে যাওয়ার সম্ভাবনা নাই। আর আমরা একমাত্র আল্লাহর জন্যই, অন্য কারোর জন্য আমার জীবন, আমার সম্পদ, আমার একটা মিনিট হওয়ার সুযোগ নাই। কথা ঠিক না ভাই? ঠিক। আমরা কি সেটা বুঝি? আমরা কি সেটা মানি? আমাদের লাইফস্টাইল কি বলে? আমরা কি আসলে ইন্না লিল্লাহ? আমরা কি আসলে আল্লাহর জন্য? আমরা কি আল্লাহর কাছে ফিরে যাব? এটা কি আমাদের চিন্তায়, মননে, ভাবনায়, কল্পনায়, ওঠা বসায়, আমাদের পরিকল্পনায়, আমাদের ভবিষ্যৎ ফিউচার প্ল্যানিং এর মধ্যে সেটা কি আছে যে ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে যাব? আমরা কি সেটা চিন্তা করি? বলে ভাই, আমরা কি চিন্তা করি? আমরা যদি চিন্তা করতাম, তাহলে সেই চিন্তার ছাপ আমাদের জীবন আচরণে, আমাদের লাইফ স্টাইলে, আমাদের প্রাত্যহিক জীবনে এটার ছাপ আমরা দেখতে পেতাম। কথা ঠিক না বেঠি? কিন্তু আমাদের আচরণে মোটেও মনে হয় না আমরা আসলে আল্লাহর জন্য আর আমরা আল্লাহর কাছে ফিরে যাব, এটা মোটেও মনে হয় না। কথা ঠিক না বেঠি? আজকে ফজর নামাজে আমি সালাম ফেরানোর পরে পেছনে তাকিয়ে খেয়াল করলাম যে চতুর্থ কাতারটা ভরেনি। 4 নম্বর কাতারে মুসল্লি ভাইরা এসেছেন, কিন্তু চতুর্থ কাতারও ভরেনি। আপনারা বলেন, এত বড় মহল্লা, এখানে কি মাত্র 4 কাতার লোকের উপরে ফজরের নামাজ মসজিদে আসার জরুরি এবং অপরিহার্যতা, এটা কি শুধুমাত্র এই 4 কাতার লোকের উপরে ছিল, না সবার উপরে ছিল? প্রিয় ভাই, এক একটি মৃত্যু আমাদের কাছে কোরআন আনে, এক একটি মৃত্যু আমাদেরকে মেসেজ দেয়, এক একটি মৃত্যু এক একবার খাটিয়া, প্রত্যেকবার খাটিয়া এই কথা বলে যে এখন কিন্তু ওকে নিয়ে গেলাম, তোমার পালা আছে এরপরে। কথা ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমরা তো চিন্তা করি না, চিন্তার ছাপ জীবনে পড়ার কথা দূরে, আমরা চিন্তাই করি না। আবার এক ধরনের চিন্তা আছে ডায়লগ হিসেবে, না ভাই সাহেব কয়দিন থাকবো, না ভাই কয়দিন দুনিয়াতে আসি, কিন্তু সর্বদা কথা করতেছে, মরেই তো যাবো। এটা ভাবতে হবে অন্তর থেকে। আমি অনেকবার বলেছি কথাটা, বিভিন্ন জানাজার সময় বলি, যে তিনি বলতেন প্রত্যেক দিনই বলা হয় অমুকে মারা গেছে, অমুকে মারা গেছে, একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, অমুকের বাবা, অমুকের ভাই, অমুকের স্ত্রী, অমুকের স্বামী, অমুকের সন্তান মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন প্রত্যেক দিন বলা হচ্ছে।